হাই বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ঝোল। এই গরমের দিনে বেশ খেতে ভালো আর শরীরও ভালো থাকে। তা আমি এই যে এখন এই যে ডুমুর কেটে নিয়েছি ছোট ছোট করে, মানে কুচিয়ে এই যে দানাটা, এই দেখো দানাটা এই যে বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এটা কচি ডুমুর, এর দানাটা আর বার করিনি, আর এগুলো এই যে দানা বার করে নিয়েছি, দেখছো? আর এখানে আছে সজনের ডাঁটা, এটা কাটা ছিল ফ্রিজে, ওই জন্য একটু লাল ভাব হয়ে গেছে। আর এই যে আছে লম্বা লম্বা কেটে রেখেছি আলু, আর লম্বা করে এই যে কেটে রেখেছি ঝিঙে, আর এই যে এখানে আছে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মশলায় দেব আদা, কাঁচা লঙ্কা, এটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর আছে জিরে আর লবণ আর হলুদ। আর মানে জ্যান্ত মাছের ঝোলে আর কিছু মশলা দেব না, তাই এই যে মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি। এখানে এই 3টে কাঁচা লঙ্কা আর আদাটা ছোট ছোট করে কুচে রেখে দিয়েছি। এটা পোস্তর বাটি, বেশি বড় হলে মশলাটা মানে পেস্ট হবে না, তো এই যে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো বাটিতে। আর এই গোটা জিরেটা আছে, এটাও দিয়ে দেব। দিয়ে এখন একটু জল দেব, দিয়ে পেস্ট করে নেব। অল্প জল দেবো, ছোটো বাটি, বেশি জল দিলে ঠিক মানে জলটা ছিটকাবে। তো চলো এখন এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেবো, এই মাছটা ভেজে নেব। তেলটা গরম হোক, আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিই ততক্ষণ। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমার বরমশাই মাছ কেটে রেখে দিয়েছে, যে যেরকম মানে পেরেছে সেরকম করেই কেটেছে। দেখো এটা কত মোটা, দেখতে পাচ্ছ? বাড়ি ছিলাম না, মাছ কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। একটু ঢাকা দিয়ে দেবো, নাহলে তেলটা ছিটকাবে। তো এই দেখো আমি সকালে ডুমুরটা পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে, দেখছো তো? একদম দিশি ডুমুর, মানে দিশি মানে ওই যে একটা আছে না যোগী ডুমুর বলে, ওটা না। যোগী ডুমুরের চাইতে এটা খেতে বেশি ভালো লাগে। আর তোমাদের দেখানো হয়নি, একটু দিয়ে দেবো পাঁচফোড়ন। এই মাছের ঝোলে পাঁচফোড়ন দিয়ে দিলে খেতে ভালো লাগে, সেন্টটা হয় ভালো, গন্ধটা, আর খেতেও ভালো লাগে। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। চলো দেখি মাছটা ভাজা হয়েছে নাকি, উল্টে দেবো একটু। দেখছো তো কীরকম ফাটছে? ওই জন্য ঢাকা দিয়ে দিলে তেলটা ছিটকাবে না, ছিটকে এসে গায়ের লাগবে। তো চলো দেখি, মাছ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। একবার উল্টে দিয়েছিলাম, এখন এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নেব, বেশি লাল করব না। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নেব। তো মাছগুলো আমার দেখছো এই যে ভাজা হয়ে গেছে সব লাল লাল করে। এখন আমি মাছ ভাজার থেকে তেল অনেকটা আছে, তো এতটা তেল আমি মাছের ঝোলে দেবো না, ওই জন্য কিছুটা তেল আমি তুলে নেব। তেলের মধ্যে যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন রেখেছিলাম অল্প, মাছের ঝোলে দেবো পাঁচফোড়ন। পেঁয়াজ রসুন ছাড়া এরকম পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবে, যারা না খাও খেতে খুব ভালো লাগবে। এই যে পাঁচফোড়ন থেকে সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই মিক্সির বাটিতে এই যে আদা কাঁচা লঙ্কার জিরেটা পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো।
বেশি ভাজার দরকার নেই, কেন সবজিটা তো ভাজা নেই, কাঁচা সবজিটাই দেব। তো এই যে এখন এর মধ্যে দেব আলু, ঝিঙে আর সজনের ডাঁটা। গ্যাসটা আস্তে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে আলুটা ভেজেও নিতে পারো। আলু সজনের ডাঁটাটা একটু ভেজেও করতে পারো, কিন্তু আমি ভাজলাম না। এই যে দেখো আমি একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব যে ডুমুরটা কেটে রেখে দিয়েছিলাম। এই যে ডুমুরটা কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, মানে ছোট ছোট দানা থাকে তো বালির মধ্যে, ওগুলো সব কেটে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এখন দিয়ে দেব লবণ রেখেছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আগে লবণটা দিয়ে দিলে সবজিটা ভালো করে একটু ভাজা হতো না, যেহেতু আমি কাঁচা সবজি দিয়ে রান্না করছি, ভাজিনি। আলু সজনের ডাঁটা এগুলো ভাজিনি, ওই জন্য একটু ভেজে নিলাম মশলার সাথে, তারপরে লবণটা দিলাম। লবণটা দিলে জল ছাড়বে ঝিঙের থেকে। দিয়ে দেব হলুদ। দেখো আমার সবজিটা এই যে কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেব জল। পাতলা ঝোল করব, ওই জন্য জলটা বেশি দিলাম। জল দিয়ে দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকনাটা খুলে দেখি, ঝোলটা ফুটে গেছে। এই যে ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দেব মাছগুলো। এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, ওই মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। তো এই দেখো আমার এই যে মাছের ঝোল রেডি। এই গরমে হালকা পাতলা মাছের ঝোল, পেঁয়াজ রসুন ছাড়া, খেতে খুব টেস্ট হয়। তোমরা একবার খেয়ে দেখো, গরমে শরীরও ভালো থাকবে, পেটও ঠান্ডা থাকবে। দেখছো তো? এখন আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। আলুটাও এই যে দেখো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখছো আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে গরমে সুন্দর হালকা পাতলা মাছের ঝোল। তা তোমাদের মাছের ঝোলটা কেমন লাগলো আমাকে জানাবে। গ্যাসটা নিভিয়ে দিলাম, এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব।